এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু একবার এই ডেজার্ট রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে আর কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতে এতটাই মজাদার যে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। একদম তুলোর মতো নরম তুলতুলে এই ডেজার্টটা তৈরি হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। একবার এই রেসিপিটা বাড়িতে বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার বানাতে চাইবেন, কারণ এটা এতটাই সফট আর ক্রিমি হবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সাবু। তো এখানে আমি মেজারিং কাপে মেপে হাফ কাপ সাবু নিয়েছি, আর এটা কিন্তু ছোট দানা সাবু। আপনারা চাইলে বড় দানা সাবুটাও নিয়ে নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন সাবুটা অবশ্যই একটা বাটিতে বা চায়ের কাপে মেপে নেবেন, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এবারে জল দিয়ে 2 থেকে 3 বারের মতো খুব ভালো করে আমাদের সাবুটা ধুয়ে নিতে হবে, যাতে এর থেকে সমস্ত ময়লা বেরিয়ে যায়। তো এই যে দেখুন, এখানে আমি খুব ভালো করে কিন্তু সাবুটাকে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার সাবু এখানে আমাদের রেডি আছে। এবারে এই সাবুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর অন্যদিকে গ্যাসে আমি একটা পাত্রে জল ভালো করে গরম করে নিয়েছি, মানে ফোটানোর জন্যই এটাকে বসিয়ে রেখেছিলাম। তো জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা যে সাবুটা ধুয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তো সাবুটা কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য একদম গরম জলে, ফুটন্ত গরম জলেই সাবুটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে একটার সাথে আরেকটা লেগে ধরবে না। তো মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখেই কিন্তু সাবুটা আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার, শুধুমাত্র আমাদের ডেজার্টটা কালারটা যাতে একটু সুন্দর আসে। আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে স্কিপ করতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। তো ফুড কালারটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দেব যতক্ষণ না সাবুটা খুব ভালো করে কুক হয়ে যাচ্ছে। আর কিভাবে বুঝবেন যে সাবুটা ভালোভাবে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে? যখন দেখবেন যে একদম ট্রান্সপারেন্ট লাগছে সাবুটা, সেই প্রথমে যে সাদা ভাবটা ছিল সেটা একদম চলে গেছে, তখনই বুঝবেন সাবুটা খুব ভালো করে কুক হয়ে গেছে। তো এখানে সাবুটা আপনারা দেখতেই পারলেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আপনাদের আরেকবার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবারে এই সাবুটাকে আমাদের ছেঁকে নিতে হবে সাথে সাথেই, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা একদম বেরিয়ে যায়। তো এখানে একটা বড় ছাঁকনির ওপরে আমি সাবুটা ঢেলে দিচ্ছি, এতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোপুরি ঝরে যাবে। হাতা দিয়ে একটু খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে দেবেন যাতে এক্সট্রা জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এবারে এই সাবুটাকে এখানেই রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর ততক্ষণ চলুন আমরা আরেকটা কাজ করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি মেজারিং কাপে মেপে নিয়ে নিচ্ছি 2.5 কাপ দুধ। হাফ কাপ সাবুর জন্য আমি এখানে 2.5 কাপ দুধ নিচ্ছি। এই পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ দুধ আর সাবুর পরিমাণটা যদি ঠিকঠাক না থাকে তাহলে হয়তো ডেজার্টটা একদমই পাতলা হয়ে যাবে, না হলে খুব ঘন হয়ে যাবে। তাই পরিমাণটা একটু খেয়াল রাখবেন। এবারে একদম হাই ফ্লেমে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, কারণ আমি কাঁচা দুধটা নিয়েছি। তো এখানে দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দেব, আর 2 মিনিটের মতো দুধটাকে আমি জাল করব। এখানে কিন্তু দুধটা শুকিয়ে খুব বেশি ঘন করার দরকার নেই, 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম কনডেন্স মিল্ক। এটা দেওয়াতে আমাদের ডেজার্টটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের কাছে যদি না থাকে কোনো চিন্তা নেই, আপনারা হাফ কাপ চিনিও দিয়ে দিতে পারবেন, তাতেও কিন্তু অসম্ভব মজাদার টেস্ট হবে। তো এবারে কনডেন্স মিল্কটাকেও খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, দুধটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করতে যাবেন না, কারণ সাবুটা দেওয়ার পর কিন্তু দুধটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে। এখন দুধটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে জাল করব।
আর ততক্ষণে চলুন আমরা একটা মিশ্রণ রেডি করে নেব। তো এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না পেকে যায়। এই আগার আগার পাউডারটা খুব সহজেই লোকাল স্টোর বা অনলাইনেও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। তো এখানে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দুধটাকেও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। এর থেকে বেশি আর দুধটাকে ঘন করব না। এবারে আমরা যে সাবুটা রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে, সেটা পুরোপুরি জলটা ঝরে গেছে সাবু থেকে। তো এই পুরো সাবুটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর সাবুটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এখন খুব ভালো করে সাবুটাকে দুধের সাথে মিশিয়ে নেব। প্রথমে একটু দলা পেকে থাকবে, সেটা নিয়ে চিন্তা নেই, একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে সমস্ত সাবু একটার থেকে আরেকটা আলাদা হয়ে গেছে। তো এখানে দেখুন আমি খুব ভালো করে সাবুটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম জলের সাথে, সেটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন যখনই দুধের মধ্যে দেবেন তার আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তো এখন লো ফ্লেমেই কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না দেখবেন যে দুধটা খুব ভালো করে ফুটে উঠছে। যখনই দেখবেন যে একবার ফুটে উঠেছে দুধটা, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এর থেকে বেশি আর এটাকে জাল করার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দেবেন। আর যে পাত্রে আপনারা ডেজার্টটা সেট করতে চান সেটাতে নামিয়ে নেবেন। যে কোনো পাত্রে কিন্তু আপনারা এই ডেজার্টটা সেট করে নিতে পারেন। আমি আজকে স্টিলের বাটিতে এটাকে সেট করে নেব। পুরো মিশ্রণটা দেওয়ার পর একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে সব জায়গায় ভালো করে মিশ্রণটা ছড়িয়ে যায়। আর তারপর একদম রুম টেম্পারেচারেই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে, পরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না সেট হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে রেখে দেব। তো এই যে দেখুন এখানে ডেজার্টটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, হাতে কিন্তু আর লাগছে না। এখন চাইলে আপনারা একটা চাকুর সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিতে পারেন, না হলে এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন যে খুব সহজে সাইড থেকে ছেড়ে আসছে। এবারে একটা প্লেটের উপর উল্টো করে দিয়ে জাস্ট একটু ট্যাপ করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে ডেজার্টটা বেরিয়ে আসবে। এই যে দেখুন কত সহজে বেরিয়ে এলো। আমি এখানে একটা চেরি উপরে দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখন আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে, একদম মাখনের মতো। আর ডেজার্টটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এই ডেজার্টটা আপনারা সাবু দিয়ে বানিয়েছেন, এতটাই টেস্টি হয় খেতে। আর এই প্রচণ্ড গরমে যদি বাড়িতেই এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।